আসসালামু আলাইকুম। এইচজে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো চিকেন মোমো। এই চিকেন মোমোটা আমি রাইস কুকারে ভাপিয়ে নিয়েছি। এই রাইস কুকারে চিকেন মোমোটা ভাপানো হলে খুব ঝামেলাবিহীন এই মোমোটা রান্না করা যায়। আসুন দেখে নিই কীভাবে রাইস কুকারে এই মোমোটাকে ভাপ দিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এই তেলটাকে ময়দার সঙ্গে ডলে ডলে মেখে নিব। আমার তেলটা মাখানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি নিব। কুসুম গরম পানিটা দিয়ে মাখার চেষ্টা করবে, না হলে মোমো রান্না করার পর রাবারি হয়ে যায়। তাই গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। ময়দাটার আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন ময়দাটা যাতে শুকিয়ে না যায়, সামান্য হাতে একটু তেল নিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আর আমি 10 মিনিট রেস্টে রাখছি। আমি এখন চিকেনের পুরটা রেডি করে নিব। প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। তারপরে কাঁচামরিচ দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। হালকা ভাজা হয়ে আসলে এখানে আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে দিয়েছি। আদা রসুনের পেস্টটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিলাম ব্লেন্ডার করা চিকেনগুলো। আপনারা এখানে ছোট ছোট কিউবও করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে এটাকে পিষে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এটাকে দিয়ে এখন ভালো করে এইটাকে মাখিয়ে নেব। তারপর 1 চামচ মতো সয়া সস দিয়ে নিলাম। সয়া সসটা অবশ্যই দিবেন, তাহলে চিকেনের গন্ধটা আর লাগবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। এইভাবে সুন্দর করে আমি এই চিকেন মোমোটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে। আর আমি এইদিকে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর রাইস কুকারে যে ছাকনাটা থাকে ওখানে আমি হাত দিয়ে তেল মাখিয়ে নিয়েছি, যাতে মোমোগুলো না লেগে যায় ভাপানোর পরে। এদিকে আমার পানিটা গরম বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি আটাটাকে কিছুক্ষণ মুথে নিয়ে আমি এখানে লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে রুটি বানিয়ে নিব। একটু বড় সাইজের রুটিটা বানানো হয়ে গেলে আমি এখন একটা কোটার খাপ দিয়ে কেটে নিব। আপনার কাছে যা হাতের কাছে থাকবে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমি একটা কোটোর খাপ দিয়ে কেটে নিচ্ছি। এটাকে আমি কেটে নেওয়ার কারণ সবগুলো একই সাইজের করার জন্য আমি এটাকে কেটে নিচ্ছি। আর দেখেন এই লেচিটা কিন্তু এখনও মোটা হয়ে আছে, এটাকে আবারও বেলা লাগবে। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। চিকেনের পুর দেওয়ার আগে আমি সবগুলোকে এভাবে একটা একটা করে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা যতটা হবে ততটা করতে হবে। আর যতই পাতলা হবে খেতে মজা লাগবে। মোমোর রুটিটা আসলে পাতলাই হয়। এভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এখন আমি চিকেনের পুরটা দিয়ে মোমোর শেপ দেব। এই যে দেখুন কিভাবে এই মোমোর শেপটা আমি দিয়েছি। মোমো শেপটা দেওয়ার আগে চিকেনের পুরটা দেওয়ার পর আমি সামান্য একটু করে পানি মাখিয়ে নিচ্ছি, মুখটা যাতে খুলে না আসে। আর মোমোর এই ডিজাইনটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যে যেভাবে পারেন। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই। যার যেটা পছন্দ হয় সেই সেরকমভাবে এই মোমোর শেপটা দিবে। এই যে তৈরি হয়ে গেল দেখুন, এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমার রাইস কুকারে আগে থেকে যে পানিটা বসিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে। আমি এখন রাইস কুকারের ছাকনাতে এগুলাকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নেব। এই ভাপানোটা আমার 5 মিনিট লাগবে। সরি, আমার ভাপানোটা দেখাবো, আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা, এই জন্য দেখানো হয়নি। এই যে দেখুন আমি কিছুটা লম্বাটাও করে নিয়েছি। এই যে আমার একদম পারফেক্ট মোমো রেডি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।